আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো থেকে। 12 জনের পর থেকে কি হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেক ভাই আমাকে মেসেজ করছেন যে বিশেষ করে যারা ইতালির বাইরে রয়েছেন এবং ইতালিতে রয়েছেন, ইতালিতে অবস্থান করতেছেন, তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে যে এই ইতিমধ্যেই যে নতুন আইনটা তৈরি করা হয়েছে সেই আইনটাতে আসলে কী ধরনের পরিবর্তন আসছে বা বাস্তবিকতে আসলে কি হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আমি অনেকটা জায়গাতে দেখেছি, ইভেন আমি নিজেও এই পরিস্থিতির শিকার হয়েছি। আমি যেখানে থাকি পালেরমোতে, সেখানে পালেরমোতে আমি কন্ট্রোলের শিকার হয়েছি একদিন, যেখানে আমাকে পুলিশ জেরা করেছে যে কী ধরনের সমস্যা হচ্ছে বা কী ধরনের হচ্ছে এখানে। যদিও তাদের যে ব্যবহারটা সেটা খুবই খুবই ভালো ছিল, যখন তাদের সাথে আমি কথা বলছিলাম তখন এই বিষয়টা। তবে ওদের সাথে কথা বলে আমি এটা এনশিওর হয়েছি যে এখন থেকে পালেরমো শুধু না, পুরো ইতালিতে তাদের যে কন্ট্রোলিং সিস্টেমটা সেটা আরও জোরদার করবে। সো এটা একটা আপডেট যে আগের থেকে এখন কন্ট্রোলের যে সিস্টেমটা সেটা অনেকটাই বৃদ্ধি করেছে, অর্থাৎ প্রত্যেকটা সিটিতে এখন কন্ট্রোল করা হবে। এই একটা পরিবর্তন উল্লেখ করার মতো। দ্বিতীয় হচ্ছে আর যে ব্যাপারগুলো রয়েছে কস্তুরাতে বা অ্যাসালামের আবেদন গ্রহণ করা বা অ্যাসালামের আবেদন নেয়া, সব কিছু আগের মতোই একেবারেই নর্মাল। তো এটা হচ্ছে সবচাইতে আমাদের ভয়ের বিষয় ছিল যে 12 তারিখের পর থেকে কি আমরা আশ্রয় আবেদন করতে পারবো কি না। হ্যাঁ, পালেরমো যে কস্তুরা রয়েছে সেখানে অনেক সময় দেখা গেছে যে পাসপোর্ট ছাড়া তারা ফাইলগুলো জমা নিচ্ছে না। এটা কিছুদিনের জন্য হয়, 1-2 সপ্তাহ বা 3 সপ্তাহের মতো হয়, তারপর আবার দেন তারা পাসপোর্ট ছাড়াও কিন্তু অ্যাপ্লিকেশন যেগুলো করার প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু গ্রহণ করছে। সো খুব বেশি পরিবর্তন আসলে দেখা যাচ্ছে না। যেটা হচ্ছে সেটা আমি যেটা পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে, আমার কাছে মনে হয় যেহেতু নতুন আইনটা শুধুমাত্র করা হয়েছে কেবলমাত্র, এটাকে তারা প্রসেসিংয়ে নিতে 2 থেকে 3 মাস বা 4 মাস বা 5 মাস 8 মাসের মতো সময় লাগতে পারে এটার রেজাল্টটা পুরোপুরি দেখার জন্য আমাদের জন্য। সেই পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, আমি যতটুকু তথ্য ইতালির বাইরে থেকে নিয়েছি বা বিভিন্ন দেশ থেকে যারা এখানে এন্ট্রি করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ব্যাপক একটা সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে ইতিমধ্যেই ইমিগ্রেশনের সিস্টেম অনেক পরিবর্তন করা হয়েছে, সেখানে কন্ট্রোল করা হচ্ছে, প্রত্যেকটা ফ্লাইটকে কন্ট্রোল করা হচ্ছে খুবই নিখুঁতভাবে। সো আপনি রোমানিয়া থেকে ফ্লাই করে আসেন, গ্রিস থেকে ফ্লাই করে আসেন, বুলগেরিয়া থেকে ফ্লাই করে আসেন না কেন, যদি আপনার ডকুমেন্টসের কোনো ত্রুটি থাকে অবশ্যই আপনাকে সেখান থেকে ব্রেক ফেরত পাঠাবে। অর্থাৎ ফেরত পাঠাতে পারে আপনাকে ইতালি থেকে, বা আপনাকে ফেরত পাঠাতে পারে গ্রিসের যে এয়ারপোর্ট রয়েছে সেখান থেকে, রোমানিয়ার যে বুকারেস্টে এয়ারপোর্ট রয়েছে সেখান থেকে, সুফিয়াতে যে এয়ারপোর্ট রয়েছে বুলগেরিয়ার সেখান থেকে আপনাকে কিন্তু ফেরত পাঠাতে পারে। এই বিষয়টা এনশিওর করে দেন আপনারা কিন্তু আপনাদের ফ্লাইয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু করবেন। আর ওভারঅল যদি আপনার ডকুমেন্টস থাকে অবশ্যই আপনি কিন্তু ইতালিতে ফ্লাই করতে পারবেন। তো সব কিছুই আমি মনে করি এখন পর্যন্ত নর্মাল রয়েছে। আচ্ছা, এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমাদের পারমিশন সৌজন্য যারা আমাদের ট্রিব্যুনালে এখনো পর্যন্ত আমাদের কন্টিনিউ রয়েছে বা আমরা কন্টিনিউ কাজ করতেছি, আমাদেরকে আমি সব সময় আপনাদেরকে বলি, গতকালকের একটা আপডেট আমি আপনাদেরকে বলি, কালতানি সেত্তা, কস্তুরাদি কালতানি সেত্তা, যেখানে সবাই আবেদন করে ম্যাক্সিমাম পার্সন সিসিলিয়াতে অনেক বেশি আবেদন করে, ওটা আপনারা জানেন কোস্তোরা প্লাস ক্যাম্প। তো সেখানে বেশ কিছু ভাইয়ের সাথে আমার কথা বলা হয়েছে, যেখানে তাদের ট্রিব্যুনালে দি কালতানি সেত্তা, যেখানে তারা আশ্রয় আবেদন করেছে, সেখানে যাদের ট্রিব্যুনাল কালতানি সেত্তা বেসিক্যালি, তারা রিকোর্স করার 6 থেকে 8 মাসের ভিতরে একজ্যাক্টলি পালেরমো ট্রিব্যুনালের মতো তারা সেখান থেকে কাট পেয়ে যাচ্ছে খুব দ্রুততার সাথে, খুবই দ্রুততার সাথে। সো পালেরমো কালতানি সেত্তা, এই যে দুইটা ট্রিব্যুনাল রয়েছে, এখানে আমরা বলতে পারি যে আপনার যদি সব কিছু ঠিক থাকে, কন্ট্যাক্ট ঠিক থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার সদস্য সৌজন্য যেটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন। যেটা কাতানিয়াতে হয় একটু লেন্দি প্রসেসিং। আমরা জানি যে ইতালিতে বেশ কিছু ট্রিব্যুনাল রয়েছে, যেখানে রয়েছে জেনোভাতে রয়েছে, রোমাতে প্রসেসিং অনেকটা লেট হয়, মিলানোতে অনেকটা লেট হয়, ত্রিয়েস্তে অনেকটা লেট হয়, ভ্যানিসে অনেকটা লেট হয়। এই ধরনের যে ট্রিব্যুনালে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কাতানিয়া। এই সিসিলিয়ার কাতানিয়াও একজ্যাক্টলি সেম বিষয়টা হয়। তো ওইখানে যতটুকু আমি তথ্য নিলাম, আমি বিশেষ করে যেহেতু আমি সিসিলিয়া এরিয়াতে থাকি, এই ট্রিব্যুনাল সম্পর্কে আমার বেশি ধারণা রয়েছে, এইগুলার সম্পর্কে আমি বেশি আসলে দেখি যে এখানে আসলে কি ঘটছে বা এই ব্যাপারটা তো কী হচ্ছে। তো সেই বিষয় থেকে আমি এটা এনশিওর করে বলতে পারি, যাদের ট্রিব্যুনালে কালতানি সেত্তা এবং ট্রিব্যুনালে
পালের মধ্যে রয়েছেন তারা খুব দ্রুততার সাথে আপনার কাজ পেয়ে যাবেন যদি আপনার কাজের কন্ট্রাক্টটা সঠিক হয়। সঠিক হয় বলতে আমি বোঝাচ্ছি যে সম্পূর্ণ প্রসেসিংটা যাতে ফেয়ার থাকে, অর্থাৎ আপনি কাজ করতেছেন যত ঘন্টার কন্ট্রাক্ট সেটা হোক না কেন, পার ডে আপনার 2 ঘন্টা কন্ট্রাক্ট হোক, 4 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, যেটা হোক না কেন, সেই টাকাটা যে টাকাটা আপনাকে বেতনটা আপনার মালিক আপনাকে দিবে সেটা অবশ্যই মাস্ট বি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পে করতে হবে, এবং সেই বেতন স্লিপটা অর্থাৎ বুস্তাবাগা যেটাকে আমরা বলি সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে আপনার উকিলের কাছে অর্থাৎ আপনার আইনজীবীর কাছে দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজে এখানে দেখেছি যারা এর এর বাইরে কাজ করেছে, অর্থাৎ সিগনেচার করে টাকাটা হাতে নিয়ে নিয়েছে এবং বুস্তাবাগে দিয়েছে হাতে, ব্যাংকে কোনো টাকা লেনদেন করেনি বা ব্যাংকে কোনো ধরনের, আপনারা আশ্চর্য হবেন এরকম বেতন স্লিপও হয়। যেটা তারা সাবমিট করেছে বুস্তাবাগা, তাদের একটা কমিশন পজিটিভ আসেনি। তাদেরকে দ্বিতীয় যে অডিয়েন্সার রয়েছে সেখানে তাদের কেস যেটা রয়েছে সেটা টোটালি ক্লোজ করে দেওয়া হয়েছে, টোটালি ক্লোজ করে দেওয়া হয়েছে। সো বুঝতেই পারতেছেন যে বুস্তাবাগা অর্থাৎ বেতন স্লিপটা কতটা ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়টা সবসময় আপনারা খেয়াল রাখবেন যাতে আপনার যে টাকাটা সেটা 200 ইউরো হোক বা 300 ইউরো হোক, যেহেতু এখনও আমরা প্রতিষ্ঠান স্পেশালে বা অন্যান্য মতিব যেগুলো রয়েছে সেই মতিবতে আমরা এখনও কাট পাইনি, সুতরাং আমাদের এখন বুস্তাবাগা 200 হোক, 300 হোক, 700 হোক, 1000 হোক, 1200 হোক, যেটা হোক না কেন, অবশ্যই আমি সবসময় সাজেস্ট করি 800 থেকে 1000 এর ভিতরে আপনার বুস্তাবাগাটা রাখার চেষ্টা করবেন। এর নিচে প্রয়োজন নেই বা এর উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ টাকাটা আপনারা ব্যাংকে নেবেন, যে কোনো পজিশনেই হোক না কেন, যে করেই হোক না কেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনারা তৈরি করেন। যদি আপনার পোস্ট ইতালিয়ানের সমস্যা হয় তাহলে ইউনিক্রেডিটে করতে পারেন, যদি ইউনিক্রেডিটেও সমস্যা হয় আরও অনেক ধরনের ব্যাংক রয়েছে, প্রাইভেট ব্যাংক রয়েছে, সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করেন, তবু ব্যাংকের মাধ্যমে আপনার টাকাটা নেন এবং ফেয়ার রাখেন জিনিসটা। এই বুস্তাবাগার যে ব্যাপারটা সম্পূর্ণ ফেয়ার রাখেন, আশা করি দ্বিতীয় অডিয়েন্স থেকে আপনাকে কখনোই বাদ দেবে না। আর আপনাদেরকে আমি গত ভিডিওতে বলছি, লাস্ট যে ভিডিওটা রয়েছে সেখানে বলছি স্পষ্ট ভাষায় আদালত জানিয়ে দিয়েছে যে যাদের কাজের চুক্তি রয়েছে তাদেরকে পারমিট দিতে হবে। এটা আপনার আর আমার কোনো কথা নয়, এটা সম্পূর্ণ আদালত থেকে বলা একটা কথা। সো বুঝতে পারতেছেন যে কাজের কন্ট্রাক্টটা কতটা গুরুত্বপূর্ণ। আমি স্টেট আপনাদেরকে বলি, সব সময় বলি, শুধুমাত্র কাজের কন্ট্রাক্ট রাখেন, অ্যান্ড দেন আপনি দেখেন আপনার পারমিশন সৌজন্য দেয় কি না দেয়। প্রতিষ্ঠান স্পেশালি 100% আপনি প্রতিষ্ঠান স্পেশালি কাজ পাবেন। শুধুমাত্র আপনার প্রয়োজন আপনার কাজের কন্ট্রাক্ট, আদার্স যে ডকুমেন্টসগুলো সাপোর্টিং ডকুমেন্টস যদি আপনি করতে পারেন ভালো, আর যদি না করতে পারেন সেটার খুব বেশি প্রয়োজনও নেই। অনেক ব্লগাররা এই বলে রক্তদান করেন, এই বলেন, এই করেন, সেই করেন, এইসব করার টাইম কোথায় আপনার? আপনি এখানে আসছেন কাজ করার জন্য, এখানে আপনার পরিবার রয়েছে, আপনার নিজের এখানে থাকার খরচ রয়েছে, সব কিছু সামলে এত কিছু করার আমাদের প্রয়োজন নেই। আমি আমার আইনজীবীর সাথে বিষয়টা নিয়ে সরাসরি কথা বলছি যে আদার্স যে ডকুমেন্টসগুলো অর্থাৎ রেসিডেন্টের কথা বলা হয়, রেসিডেন্ট আইডেন্টিটি যেটা বলি, সেটা আমার অ্যাডভোকেট সরাসরি বলছে এইগুলোর কোনো ভ্যালু নেই বা এইগুলোর কোনো প্রয়োজন নেই। আমার শুধুমাত্র প্রয়োজন আপনার কাজের কন্ট্রাক্ট, আপনার কাজের বুস্তাবাগা। সো বুঝতেই পারতেছেন যে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ কাজের কন্ট্রাক্ট, এবং কাজের কন্ট্রাক্টটা ফেয়ার রাখবেন। আবার বলতেছি, যত টাকা বুস্তাবাগা হোক না কেন সম্পূর্ণ ফেয়ার রাখবেন, সম্পূর্ণ ব্যাংকে লেনদেন করবেন এবং ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আপনার সেকেন্ড অডিয়েন্সার জন্য। আশা করি আপনি সেকেন্ড অডিয়েন্সার থেকে 100% কাট পেয়ে যাবেন। যাই হোক, আতঙ্কের বিষয় না, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আর বিষয়টা সম্পূর্ণ মাথায় রাখতে হবে যে কোন সময় কোন ধরনের পরিবর্তন আসছে সেটা সেই মাফিক কাজ করতে হবে এবং সেই মাফিক আমাদেরকে চলতে হবে। আর অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, এদেশের সংস্কৃতিকে ভালোবাসতে হবে, এদেশের আইনকে শ্রদ্ধা করতে হবে, আইন ভঙ্গ করার মতো কোনো কাজ করা যাবে না। যাই হোক, নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।